আমার নিজস্ব কোনো চাওয়া পাওয়া ইচ্ছা স্বপ্ন নাই। তৃতীয় নাম্বার, যা যতটুক পাওয়া হবে সেটার উপর শুকরিয়া করা। তৃতীয় নাম্বার, যা যতটুক পাওয়া হবে সেটার উপর শুকরিয়া করা। চতুর্থ নাম্বার, যে দরখাস্ত দোয়া কবুল হয় নাই, পাওয়া হয় নাই, সেটার জন্য ধৈর্য ধরা। কয়টা জিনিস বললাম? মনে রাখতে হবে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? একটু জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এক নাম্বার, তাওয়াক্কুল কার উপরে? আরো জোরে বলেন আল্লাহ। তাওয়াক্কুল কার উপরে? আল্লাহ। দ্বিতীয় নাম্বার, আল্লাহর প্রত্যেকটা সিদ্ধান্তে সন্তুষ্টি থাকা, শুকরিয়া করা, ধৈর্য ধরা। ঠিক। যে বান্দার জীবনে নবীর প্রেমের সাথে এই চারটা আমল যোগ হবে, তার জন্য পাহাড়ের ভিতরের রাস্তা করে দিবেন কে? আল্লাহ। তার জন্য আগুনের ভিতরেও শান্তির জীবন করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এই একটা কথা মাথার এক সাইডে রাখবো আজকের এই মাহফিল থেকে শিক্ষা। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি না? ইনশাআল্লাহ। আফসোস করে কার কি লাভ হইছে? বলেন না ভাইয়া। টেনশন করে কার কি লাভ হইছে? রাতের ঘুম নষ্ট হওয়া ছাড়া, প্রেসার বাড়া ছাড়া লাভ নাই। জোরে বলেন না। অস্থির হয়ে ঘরের সামনে পায়তারা হাঁটা চলা করা ছাড়া কারো কোনো লাভ নাই। কিন্তু মনে রাখবেন, যে বান্দার জীবনে আল্লাহর শুকরিয়ার লেভেল বেড়ে যাবে, ওই বান্দার নিয়ামতও বেড়ে যাবে, শান্তিও বেড়ে যাবে, সুখও বেড়ে যাবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াত আল্লাহ সব নিয়ামত দান করেছে। সুবহানাল্লাহ। এই আয়াত আমরা সবাই জানি। ভাইয়া পিছন পর্যন্ত আমার আওয়াজ শোনা যাচ্ছে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। লাইটটা একটু দেন না, আমি একটু দেখি ওনাদেরকে। এই ক্যামেরা লাইটটা একটু দেন না, আমি একটু দেখি। আমার মুখে মুখে বলেন লা ইন শাকারতুম। লা ইন শাকারতুম। মাদ্রাসার বাইরে থাকলে খেয়াল করবেন, লা ইন শাকারতুম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। লা আযীদান্নাকুম। লা ইন শাকারতুম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। লা আযীদান্নাকুম। বলছেন কে? আল্লাহ। কাদেরকে? আমাদেরকে। কাদেরকে? আমাদেরকে। রব বলে যে বান্দা, মায়ের পেট থেকে আসার সময় তুমি কোনো সম্পত্তি আনো নাই, আসছো তুমি খালি হাতে। সুতরাং দুনিয়াতে যা পেয়েছো সব আমি রবের দান, এমনকি তোমার সারা শরীরে যা আছে তাও আমি রবের দান। এবার বলেন, আমাদের যা সব কার দান? আল্লাহ দিয়েছেন ভিক্ষা, আমরা পেয়েছি। একটু জোরে বলেন না। এবার বলেন, আমরা কার দরবারের ভিক্ষুক? আল্লাহ। আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা পেয়েছি। আমাদের নিজের মালিকানা বলতে কিছু নাই। নিজের মালিকানা বলতে কিছু নাই। সেজন্য আপনি মোবাইল ভাঙলে নিজের মোবাইল, আপনাকে পুলিশ অ্যারেস্ট করবে না। কিন্তু আপনি যদি আপনার ছেলে মেয়েকে হত্যা করেন, এবার আপনি যদি বলেন আমি জন্ম দিছি, আমার ছেলে আমার মেয়ে, আমি চাইলে মারবো কাটবো, পুলিশ তুমি কি আমাকে অ্যারেস্ট করার? পুলিশ উত্তর দিবে, আপনি ছেলের বাবা সত্য, ছেলের মালিক আপনি নন, কারণ বান্দার মালিক হচ্ছেন আল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। এখানে মাসালা এসেছে, মনে রাখবেন আমার যুবক ভাইরা। অনেকে রাগ কইরা কষ্ট পাইয়া, এটা করা কি সওয়াবের কাজ না গুনার কাজ? যদি হাত আপনার হয় আপনি কাটেন, রক্ত যদি আপনার হয় আপনি কাটেন, একটাও আমাদের নয়, সব আল্লাহর দান, আমাদের আমানত। সুতরাং এগুলো নষ্ট করার অধিকার কারো নাই। সেজন্য বলা হয় আত্মহত্যা মহাপাপ। জোরে বলেন আত্মহত্যা মহাপাপ, কারণ এটার হক কার? আল্লাহ। জোরে বলেন এটার হক কার? আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন। রব বলে যে মায়ের পেট থেকে আনো নাই কিছু, সুতরাং হারানোর কোনো টেনশন নাই। যা পেয়েছো দুনিয়ায় পেয়েছো, যা দিয়েছি আমি আল্লাহ দিয়েছি। এবার বান্দা বলে যে আল্লাহ তাহলে আমার কাজ কি? রব বলে যে তোমার কাজ হচ্ছে একটা, দাড়ি কমা প্রশ্ন বোধক চিহ্ন ছাড়া শুধু একটাই কাজ, আলহামদুলিল্লাহ। 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 সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বান্দার কাজ হচ্ছে শুধু কি বলা? আলহামদুলিল্লাহ। রব বলে যে যদি তুমি 10 টাকা পেয়ে আলহামদুলিল্লাহ করো, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাকে নিয়ামত বাড়াই দিব। টাকা বাড়াই দিব বলে নাই, চাউল বাড়াই দিব বলে নাই। আল্লাহ বলে যে আমার নিয়ামতের
যেটারে শুকরিয়া করবা আমি আল্লাহ দয়া করে আরো 10টা নিয়ামত তোমাকে বাড়াই দিব। এই 1000 নিয়ামতের একটা নিয়ামত মনে রাখবেন, ডায়াবেটিস রোগের ওষুধ আছে? আছে। বলেন না রে ভাইয়া। আছে। প্রেসার রোগের ওষুধ? আছে। জ্বরের ওষুধ? আছে। কাশির ওষুধ? আছে। ব্যথার ওষুধ? আছে। মন খারাপের ওষুধ? নাই। 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 মন খারাপের ওষুধ? নাই। টেনশনের ওষুধ? নাই। পৃথিবীর কোন ডিসপেন্সারিতে এই ওষুধ পাওয়া যায় না, ডাক্তাররা নিজেরাও টেনশনে থাকে, এই ওষুধ পায় না। মনে রাখবেন, টেনশন রোগের একমাত্র ওষুধ হচ্ছে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। যার যত অন্তরে রবের প্রতি শুকরিয়া হবে তার দিক তত শান্তি করে দিবেন কে? আল্লাহ। একটু জোরে বলেন কে? আল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? না। তাহলে আমরা আজকে কি শিখলাম? আল্লাহর উপর তাওয়াক্কুল। আল্লাহর উপর তাওয়াক্কুল এত বিস্তারিত আমরা যাব না, মনেও থাকবে না। একটা কথা মনে রাখবেন, জীবনে যাই ঘটুক যাই হোক আপনি শুধু এতটুকু বলবেন আমার আল্লাহ আছে। সবাই একবার বলেন তো, আমার আল্লাহ আছে। আরেকবার, আমার আল্লাহ আছে। এবার একটু দিল থেকে মন থেকে বলার চেষ্টা করেন, আমার আল্লাহ আছে। এক সপ্তাহের ভিতর আপনার 50,000 টাকা দরকার, যে কোনো কারণে কোনোভাবে পাচ্ছেন না, ঘরে টেনশনে বসে আছেন, কেউ একজন এসে আপনাদের গোছা দিচ্ছে 5 দিন পরে টাকা লাগবে, কেমনি কি করবা? উত্তর কি দিবেন? ইনশাআল্লাহ। আমার আল্লাহ আছে। বলেন না রে ভাই, আমার আল্লাহ আছে। 2 সপ্তাহ পরে মেয়ের বিয়ে, আমার আল্লাহ আছে। শুনি নাই, আমার আল্লাহ আছে। আরো জোরে বলেন, আমার আল্লাহ আছে। আরে তুমি তো টাকা পয়সা জমাচ্ছ না, ছেলে মেয়ে তোমার অবর্তমানে মারা গেলে ছেলে মেয়ে কেমনে বাঁচবে, ছেলে মেয়ে কেমনে টিকবে? বাপ হিসেবে টেনশন করার দরকার আছে। যদি কেউ বলে আমার আল্লাহ আছে, আমি সবার আওয়াজ শুনতে পাচ্ছি না, একটু জোরে আমার আল্লাহ আছে। আরেকটু জোরে আমার আল্লাহ আছে। তোমার মেয়ে তো 10টা হইছে, এতগুলা মেয়েরে ফালবা কেমনে, খাওয়াইবা কেমনে, কেমনে বিয়ে দিবা? আমার আল্লাহ আছে। আল্লাহ বলে, যে বান্দা বলবে হাসবুনাল্লাহ, যে বান্দা বলবে আমার জন্য আমার আল্লাহ আছে, আল্লাহ বলে যে এই বান্দা যে কথা বলবে ওই বান্দার উপর সাহায্য করা আমি আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায়। আবার বলেন তো, আমার আল্লাহ আছে। পিছনের ভাইদেরকে না দেখলো আওয়াজটা যেন শুনে বুঝতে পারি আমার আশেক প্রেমিক ভাইরা বসে আছেন, রবের প্রেমিকরা, নবীর প্রেমিকরা, একটু আওয়াজ দিয়ে বলেন তো কি বলবো? আমাদের দায়িত্ব শেষ। বলেন, আমার দায়িত্ব শেষ। প্রথম দিন কি মুখ থেকে কথা দিল থেকে আসে না, আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ। বলেন না ভাইয়া, আস্তে আস্তে আসবে। যেদিন আপনার মুখ থেকে বলা প্র্যাকটিস কথা বলতে 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 একদিন দিল থেকে চলে আসবে, সেই আওয়াজ আর জমিনে থাকবে না, লামো কানে পৌঁছায় যাবে। সুবহানাল্লাহ। তখন আপনার জন্য একটা কোরআনের আয়াত ফিট হয়ে যাবে, সূরা তালাক আয়াত নাম্বার 2 শেষের অংশ, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রবের ফরমান, যে বান্দা তাওয়াক্কুল করবে, করার মতো আমি রবের উপরে ভরসা করবে, আমি আল্লাহ তাকে পৃথিবীতে সব রাস্তা বন্ধ হয়ে গেল সেখানেও বের হওয়ার রাস্তা করে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন এমন জায়গা থেকে রিজিক এনে দিব, আমার বান্দা পাইতে থাকবে আর অবাক হতে থাকবে, অবাক হতে থাকবে। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে দিতে পারে। আওয়াজ আরো বড়, আল্লাহ চাইলে দিতে পারে, আল্লাহ চাইলে উদ্ধার করতে পারে, আল্লাহ চাইলে শান্তি দিতে পারে, আল্লাহ চাইলে ইজ্জত দিতে পারে। এই বিশ্বাস বর্ষা আমাদের সবার পাক্কা হওয়ার দরকার আছে না নাই? আর এটা পাক্কা হলে খুশি হবে কে? আল্লাহ। এটা পাক্কা হলে নারাজ হবে কে? শয়তান। বলে বলেন কে? শয়তান। এজন্য শয়তান এসে আমাদের মনের মধ্যে একটু গুতা দেয়, কেমনে করবি কেমনে করবি কেমনে করবি। আচ্ছা শুনেন, আমার কথা বলতে যথেষ্ট কষ্ট হচ্ছে সেটা তো আপনারা বুঝতেছেন, তারপর আল্লাহ যতক্ষণ দয়া করে ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়বেন, আমি একটু পানি খাই। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ কি কি ব্যাটারি মনে হচ্ছে ব্যাটারি ব্যবস্থা করতেছে লা ইলাহা লা হক লা ইলাহা লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা ইলাহা লা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমি জিএম রে ফোন দেওয়ার পরে কইছে যে একটা লাইন আছে ইমার্জেন্সি আমি দ্রুত দেখতেছি নিজে আসছে স্বাস্থ্য থেকে বাজার লাইনটা দিছে কইছে আমাকে দোয়া করতে একটু এটা আপনি বলে দেন না সরি না আপনি বললেন না সরি নাম কি ওনার নাম কি জিএম কাউসার সাহেব জিএম কাউসার সাহেব উনি আজকে আপনাদের জন্য কান্না দিছে স্পেশাল ভাবে এই খেদমতটা করার চেষ্টা করেছেন আগুন লাগছে আগুন ওখানে নাকি আগুন লেগেছে তো দোয়া চেয়েছেন আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক আমিন এত আস্তে আমিন আর জোরে ভাইয়া বাস আমাদের সময় খুব কম 7:25 একটু খেয়াল রাখতে হবে হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইলাহা মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা সাজিয়েছেন সহযোগিতা করেছেন আল্লাহ সবাইকে কবুল করুক আমিন। তাওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপরে। একটু বুঝতে পারলে জিনিস সহজ হবে, জীবন সহজ হবে, কারণ জীবন তো অনেক কাটাই ফেলছি, পাইলাম কি? কথা বলেন, আরো জোরে বলেন। কিছু না। মনে করছি অনেক কিছুই পাইছি। আচ্ছা, আপনাদের এলাকায় কি মোটামুটি পড়ালেখা চলে? স্কুল কলেজ ভার্সিটির ছাত্র আছে? সবাই পরীক্ষাতে কি পাইতে চাই? এ প্লাস। এ প্লাসের বাদ আছে নি এখন? না। বলেন কি পাইতে চাই? মা বাবারা বাচ্চাদেরকে জোর করে সারাদিন গরুর মতো ফরায়, ফর ফর ফর, খেলা বন্ধ, ফর ফর ফর, খেলা। কি লাগবে? 11টা না 12টা সাবজেক্টে 12টাতে গোল্ডেন এ প্লাস চাই। ওরে খাইছে রে, ছেলের মাথা যাচ্ছে গা, খবর নাই। ছেলের ছোটবেলার সময় চলে যাচ্ছে, খবর নাই। স্মৃতি রাখার মতো কিছু নাই, খবর নাই। ফর ফর ফর। এই পড়া নয়। আপনি আমি 13টা সাবজেক্ট পড়ে যতটুক ভদ্র জ্ঞানী হতে পারে নাই, আগের যুগে মানুষ 3-4টা সাবজেক্ট পড়ে তার চাইতে বেশি জ্ঞানী হয়ে গেছে। জ্ঞান সাবজেক্টে নয়, মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, জ্ঞান সাবজেক্টের মধ্যে নয়, জ্ঞান বইয়ের মধ্যে নয়, জ্ঞান হচ্ছে আল্লাহ পাকের দয়ার মধ্যে নিয়োজিত। গোল্ডেন এ প্লাস পাইলে দরকার কি গোল্ডেন এ প্লাস পাওয়ার? আমার মা বাবা ভাই বোনেরা বলবে যদি ভালো রেজাল্ট করে ভালো সার্টিফিকেট আসবে, ভালো সার্টিফিকেট আসলে ভালো কোম্পানিতে, বলেন না, ভালো কোম্পানিতে বেতনটা একটু বেশি হবে না? বেতনটা একটু বেশি হবে, বেতনটা একটু বেশি হবে। আপনি কি জানেন এই রকম গোল্ডেন এ প্লাস পানেওয়ালা অনেক ব্যক্তি এমন এমন কোম্পানিতে চাকরি করে যে কোম্পানির মালিক ক্লাস 9 পর্যন্ত পাস করে নাই। তো সফলতা আপনি কারে দেখলেন? বিসিএস ক্যাডার হয়ে, বড় পুলিশ অফিসার হয়ে সালাম দেওয়া লাগতেছে এমন ব্যক্তিকে যে ইন্টার পাস করে নাই। মনে রাখবেন, এটা মাথায় বসান। জ্ঞান অর্জন করা দরকার, গোল্ডেন এ প্লাসের দরকার নাই। গোল্ডেন এ প্লাস যদি পেতে মন চাই, রবের বান্দা হিসেবে, মুস্তাফা নবীর উম্মত হিসেবে, মানুষ হিসেবে, চরিত্র হিসেবে গোল্ডেন এ প্লাস পাওয়া দরকার। দুই হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা।
যারা অভিভাবক আছেন আমি আবদার করে বলবো, আপনার ছেলে মেয়েকে প্রতিযোগিতায় লাগাবেন না। যে কোনো সময় ব্রেন, সেজন্য আপনার ছেলে মেয়েকে আগে ঘরের আদবের শিক্ষা দেন, আল্লাহ এবং নবীর প্রেমের শিক্ষা দেন, সুন্দর ব্যবহারের শিক্ষা দেন, ধৈর্যের শিক্ষা দেন, না পাইলে কিভাবে শুকরিয়া করতে হয় সেটার শিক্ষা দেন। এই 5টা শিক্ষা দিয়ে আপনার সন্তানকে অন্তরকে আলোকিত করেন। এই সন্তান দেখবেন পরীক্ষার খাতায় গোল্ডেন এ প্লাস না পেলেও আল্লাহর রহমতে জীবনের পরীক্ষায় এমন জায়গায় আল্লাহ পৌঁছাই দিবে মা বাবার দোয়ায়, ওর আন্ডারে বড় বড় গোল্ডেন এ প্লাস ওয়ানে ওয়ালারা পিছনে পিছনে ঘুরবে এবং স্যালুটের পর স্যালুট দিবে। এবার বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। আমি সবার আওয়াজ শুনতে চাই, রিজিকের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর নিয়ামত দেওয়ার মালিক কে? জ্ঞান দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। উনি আছে, উনি দেখে, উনি শুনে, উনি দিতে পারে, উনি দিতে পারে, উনি সাহায্য করতে পারে, যেখানে মন চায় সেখানে সাহায্য করতে পারে। এমন একজন রব যদি থাকে, বান্দার আবার টেনশন কি? মনে রাখবেন, টেনশন কাদের হয়? রবের সাথে যাদের সম্পর্ক দূরে, টেনশন তাদের। রবের রহমতের সাথে যাদের সম্পর্ক কাছে, তারা টেনশনে থাকে না। আগুনে পড়েও ইব্রাহিম নবীর মতো মুস্কি হাসতে পারে, ইউনুস নবীর মতো মাছের পেটের ভিতরে পড়েও শান্তিতে নামাজ পড়তে পারে, ইমাম হুসাইনের মতো কারবালার 1000 তীরের মাঝখানে থেকেও রবের দরবারে শুকরিয়ার সিজদা দিতে পারে। যার সম্পর্ক রবের রহমতের সাথে যত কাছে, সে তত শান্তিতে। ওই রবের রহমতের কাছে যাওয়ার 1000 মাধ্যমের একটা মাধ্যমের নাম হচ্ছে নামাজ। রবের রহমতের প্রিয় হওয়ার জন্য 1000 মাধ্যমের একটা মাধ্যমের নাম শুকরিয়া। রবের প্রিয় হওয়ার জন্য 1000 মাধ্যমের একটা মাধ্যমের নাম হচ্ছে ধৈর্য। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য আমি বলি, আমার ভালোবাসার, সবাইকে বলছি না আমি, যে 2-1 জন আমাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্য বলি, রবের প্রিয় হওয়ার সবচাইতে, এটাকে আপনারা কি বলেন আমি জানি না, মানে 10 মিনিটের কাজ চুটকির মধ্যে করে নেওয়া, 1 বছরের বেতন 1 মিনিটে পেয়ে যাওয়া, যেটাকে লাখ বলি আমরা, ভাগ্য। ধৈর্য হচ্ছে এমন একটা নিয়ামত যেটা আপনাকে সেকেন্ডের ভিতরে লক্ষ বছরের রাস্তা পার করায় দিবে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। তো ধৈর্য ধরার জন্য কষ্ট পাওয়ার দরকার আছে না নাই? কষ্ট পাওয়ার জন্য কষ্ট দেনেওয়ালার দরকার আছে না নাই? সেজন্য চাচারে দরকার, জেডারে দরকার, মামারে দরকার, ভাইয়েরে দরকার, জেডারে দরকার, নেতারে দরকার, কাকারে দরকার, যে আপনার জায়গা খাইয়ে আপনাকে কষ্ট দিবে, আপনি ধৈর্য ধরবেন, রবের প্রিয় হবেন। সেজন্য যারা কষ্ট দেয় তাদের জন্য দোয়া করবেন। এতদিন কি করছেন? চল গাছের কোনায় খেলা হবে, কার শক্তি কদ্দুর আছে, এমন করলে কখনো জিতা যাবে? এবার বলেন, বাঘের বল কত বছর? 12 বছর। বাঘের বল কত বছর? 12 বছর পরে যখন বল শেষ হয়, তার সঙ্গী বাঘে এসে তারে, যে বাঘের গর্জনে পুরা এলাকা নিস্তব্ধ হয়ে থাকতো, সময়ের কালে সে বাঘ বিড়ালের মতো লুকাই যেতে বাধ্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, সময় সবারই আসবে। আজকে আপনি অত্যাচার করছেন, এটা আপনার ট্রাম, আর একদিন সময় আসবে মজলুমের ট্রাম হবে। সেজন্য মনে রাখবেন এই কথাটা। রসুল বলে মজলুমের দোয়া কবুল। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলছি, কথা শুনবেন। নবী বলছেন দোয়া কবুল হওয়ার যোগ্যতা লাগে, কিন্তু সবার গুনার কারণে সেই যোগ্যতা সবার থাকে না। কিন্তু আল্লাহ কিছু কোটা করে দিয়েছেন। যেমন মা, আমার মা আল্লাহর ওলি নয়, আপনার মা আল্লাহর ওলি নয়, উনিও গুনাহগার বান্দা, সেটা ঠিক আছে, কিন্তু মা হয়ে যখন সন্তানের জন্য হাত তুলে, ওই কোটার মধ্যে দোয়া কবুল হয়ে যায়।
আপনার বাবা আমার বাবা কোন আল্লাহর ওলি নয়, ওনারাও গুনাহগার, কিন্তু বাবা হয়ে যখন সন্তানের জন্য আল্লাহর দরবারে ভিক্ষার হাত তুলে তখন আল্লাহ তাআলা বান্দার হাত দেখে না, সন্তানের বাবার হাত দেখে, সন্তানের মার হাত দেখে, সন্তানের শিক্ষকের হাত দেখে। ওই কোটাগুলাতে দোয়া কবুল হয়ে যায়। এইরকম হাজার কোটার একটা কোটা হচ্ছে মজলুম, মজলুম, মজলুম। তো মজলুমের দোয়া কবুল হওয়ার জন্য তো জালিমের দরকার, সেজন্য জালিমের জন্য আপনাকে আগায় দিচ্ছে। সুবহানাল্লাহ। আজকে একটা কথা বলি শুনেন, এই চশমাটা মানুষের তৈরি চশমা। এই চশমা কাজ করে অদৃশ্যকে আপনার জাবসাকে ক্লিয়ার করে। এরকম একটা আল্লাহর রহমতের চশমা আসে। যারা সৌভাগ্যবান তারা পেয়েছে। সুবহানাল্লাহ বলতে থাকেন না। আমরা আজকে অল্প সময়ে বেশি নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ, সবাই পারবো তো দেখি। যার যত শক্তি আছে একবার বলেন তো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দুই হাত তুলে গর্জন দিয়ে একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ভুল বলি আমি বলে একবার বলেন মারহাবা। আল্লাহর রহমতের চশমা। যারা অত্র এলাকার আমার কমিটির ভাই পাবেল, কেশিয়ার আর সেক্রেটারি পাবেল আর সেলিম, আমার ভাইয়েরা কোথায় আছেন? আপনাদেরকে মেহমান অতিথিবৃন্দরা স্টেজের মধ্যে ডাকছেন, আপনারা একটু চলে আসেন। পাবেল আর সেলিম। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা। চতুর্দিকে এশারের আজান 7:15 মনে হয় না আমার ভাই, 7:13 অর্থাৎ আজানের 2 মিনিট আগে আপনি আপনার দায়িত্বে মাইক বন্ধ করে দিবেন। আমাদের মাহফিল চলতে থাকবে 7:30টায় জামাত চতুর্দিকে। আমরা 5 মিনিট আগে শেষ করব যেন সবাই মিলে আপনার এশারের জামাতটা পড়তে পারে। নামাজ আগে, আওয়াজ দিয়ে বলেন নামাজ আগে। আপনারা এসে দেখেছেন মাগরিবের নামাজের পরেই মাহফিল শুরু হয়েছে, কথা বলেন ঠিক কি না? আচ্ছা, একটা হচ্ছে আল্লাহর রহমতের চশমা। বলেন আল্লাহর রহমতের চশমা। ওই চশমা আল্লাহ যাদেরকে দয়া করে দিয়েছেন তারা ধৈর্যের মহা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছেন। শুনেন ভাইয়া একটু মনোযোগ। হযরত আইয়ুব আলাইহিস সালাম আপনারা জানেন সারা শরীরে কি হয়েছে? বলেন না, অসুস্থ হয়েছে। কি হয়েছে? অসুস্থ। নবীদের দোয়া কবুল। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি আপনাকে আমাকে 5টা মিনিটের জন্য সুযোগ দেয়, গুচ্ছ গ্রামবাসী তোদের সবাইকে 5টা মিনিটের সুযোগ দিলাম, এই 5টা মিনিটে যে যা দোয়া করবি সব কবুল। যদি সুযোগ দেয় অবস্থা কি হইব জানেননি? উত্তর বাড়ির একজন মরে যাব, উত্তর বাড়ির ফা কান ভাঙ্গা যাব, উত্তর বাড়ির আরেকজনের চোখ কানা হয়ে যাব, উত্তর বাড়ির একজন স্ট্রোক করে পড়ে যাব। কি লেগে জানেননি? আল্লাহ তার মাইরে লো। 5টা মিনিট যদি আমরা সুযোগ, সত্যি এই কথা সবাই একটু বলেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই 5টা মিনিটের দোয়া দেখেন। আল্লাহ যে আমার ছোটবেলায় নাকের মধ্যে টুসা মারছিল তার হাতটা আল্লাহ তুমি লুলা করে দাও। তারপরে আমার চাচা যে জায়গাগুলো দখল করছে আল্লাহ আমার চাচার 2টা হাত ব্লক করে দাও। তারপরে আমার যেটা আমার সম্পত্তি দেয় নাই আল্লাহ আমার জেটার 2টা পা তুমি ল্যাংরা করে দাও। 5টা মিনিটের সুযোগের দোয়াগুলো দেখেন। আল্লাহ উইতের বাড়ির মাইয়াটা আমার পছন্দ হয়েছে, এটা একটু লাইন লাগাই দাও। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তারপরে দোয়া করবে আল্লাহ পরীক্ষার হলের মধ্যে আমার যে স্যারটা আমার নকলটা দইরা সবার সামনে আমার বেইজ্জত করছিল, আল্লাহ ওই স্যারের 2 চোখ কানা করে দাও। 5 মিনিট শেষ। আমরা হইলাম এত গাদা। আমি আমার কথা বলছি, আমি আপনার কথা বলছি না, আপনারটা আপনি জানেন। আমরা সুযোগ নিতে জানি না। আইয়ুব আলাইহিস সালাম সারা শরীরে রোগ কষ্ট ব্যথা,
ওনার স্ত্রী এসে বলে, আপনি তো আল্লাহর নবী, দোয়া করলে তো কবুল, একটু নিজের জন্য দোয়া করেন না, আল্লাহ যেন আপনাকে সুস্থতা দান করে। আইয়ুব নবী উত্তরে কি বলেছেন জানেন? প্রেমিকরা প্রেমের কান দিয়ে একটু শোনার চেষ্টা করবেন। আইয়ুব নবী বলে, আচ্ছা আমার স্ত্রী ও আমার প্রিয়তমা, এক বলো তো আল্লাহ আমাকে সুস্থ কত বছর রেখেছেন, শরীরে সুস্থতা কত বছর দিয়েছেন, সুস্থতার সংখ্যা বেশি নাকি অসুস্থতার সংখ্যা বেশি? স্ত্রী বলে, সুস্থ বেশি রেখেছেন। তখন আইয়ুব নবী বলে, যে আল্লাহ সুস্থ রেখেছেন সেই আল্লাহ আজকে অসুস্থ রেখেছেন, আমি বিরোধিতা করি তো করি কিভাবে? বিরোধিতা করি তো করি কিভাবে? সুবহানাল্লাহ বলবেন না? আমি নারাজ হব তো হব কিভাবে? কারণ সুস্থতা তো ওনার দেওয়া, আপনার অসুস্থতা তো ওনার দেওয়া। তখন স্ত্রী বলে, আপনার কষ্ট আমার সইতে পারছি না, আপনি আমার স্বামী, প্রাণের স্বামী, একদিকে নবী একদিকে স্বামী, আপনার কষ্ট সহ্য পাচ্ছি না, আপনার এই শরীরের পছন্দ দেখে আত্মীয়রা আপনাকে ঘৃণা করে চলে যাচ্ছে, আপনি একটু এই অপমান থেকে বাঁচার জন্য আল্লাহকে বলেন না। আইয়ুব নবী বলে, তোমার কিছু লাগলে বলো, আমি তোমার পক্ষ হয়ে রবের কাছে দরখাস্ত করতে রাজি আছি। সুবহানাল্লাহ। আমার দুশমনের কিছু লাগলে একবার বলতে বলো, আমি তার পক্ষ হয়ে দুইটা ভিক্ষার হাত রবের দরবারে তুলে দিব। আপনার এলাকাবাসীর জন্য কিছু লাগলে বলো, আমি তাদের পক্ষ হয়ে রবের কাছে ফরিয়াদ করব। কিন্তু নিজের জন্য চাইতে আমার বড় লজ্জা লাগে, নিজের জন্য চাইতে লজ্জা লাগে, নিজের জন্য চাইতে লজ্জা লাগে। আমি নিজের জন্য চাইবো না, নিজের জন্য চাইবো না। এই অবস্থা কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলে, জিব্রাইল দেখো দেখো, সাক্ষী থাকো, এরাই আমার বান্দা, এরাই আমার প্রেমিক, এরাই আমার নবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে সবাই খাওয়ায়, এটা বাহাদুরি নয় যে আপনার মন বড়। দুশমনকে খাওয়াই দেখান, তোই বোঝা যাবে যে আপনার মন বড়। আমি কি বুঝাইতে পারছি কথা? এবার বলেন, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। খায় খাদ্য আয়, যারা আল্লাহকে মানে তারাও খায়, যারা আল্লাহকে মানে না আল্লাহ তো তারাও খাওয়ায়। সূর্য তো সবার জন্য উঠে, নদীর পানি তো সবার জন্য, নদীর মাছ সবার জন্য, সাগরের মাছ সবার জন্য। তাহলে আপনি আমি কে ভাগাভাগি করার? আল্লাহ পাক বলে যে আমি যেমন সবার জন্য দয়া করেছি, তুমিও সবার জন্য দয়াকে মুক্ত করে দাও। সিবগাতাল্লাহ, আমি রবের রঙে রঙিন হয়ে যাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিতে প্রস্তুত, আমরা নিতেও জানি না, চাইতেও জানি না। আচ্ছা, আমরা চাই কেমনে জানেননি? আল্লাহ, কষ্ট হচ্ছে না তো আপনাদের? না, খুব দ্রুত গতিতে যাচ্ছি আমি। আল্লাহুম্মা আমিন। হুজুর তো দোয়া করতেছে। আল্লাহ বলে যে দোয়া করস না ডাকাতি করস। মনে রাখবেন, আমরা এমন রবের বান্দা যার দরবারে কমতি নেই। তাহলে আমরা পাবো না কেন? প্রশ্ন একটা। মনে রাখবেন, যেখানে পাবো না শব্দ আসবে সাথে সাথে আঙ্গুলটা এদিকে না দিয়ে এদিকে দিবেন। দোষ আমার, দোষ আমার, দোষ আমার, দোষ আমার, দোষ আমার। চাওয়ার মতো চাইতে জানি নাই, দোষ আমার। ডাকার মতো ডাকতে জানি নাই, দোষ আমার। বলার মতো বলতে জানি নাই, দোষ আমার, দোষ আমার, দোষ আমার, দোষ আমার, দোষ আমার। তাইলে আপনি আদবওয়ালা বান্দা। আচ্ছা, দোয়া করা মানে ভিক্ষা করা। বলেন, দোয়া করা মানে কি করা? ভিক্ষা করা। এবার আমি আপনাদেরকে জীবনে যা শুনেছেন দেখেছেন সেটাই বলি। এই পর্যন্ত যত ভিক্ষুক আপনার কাছে ভিক্ষা চাইছে, আপনি যতজনকে ভিক্ষা দিচ্ছেন, সত্যি করে বলেন, ভিক্ষুকের চেহারা এবং ভিক্ষুকের কথা যার অন্তরে যত পছন্দ হয়েছে তত বেশি ভিক্ষা দিয়েছেন। ভিক্ষুক কি বলে আগে না চেহারা বানায় আগে? বলে আগে। এখন যদি চেহারা এরকম কইতো, বুঝতেছেন বিষয়টা? আগে চেহারা বানান, তারপর হাত বানান, তারপর আওয়াজটা হবে কিরকম? ভাইয়া, ঘরের ছেলে মেয়ে অসুস্থ, 3 দিন ধরে কিছু খায় নাই, যদি পারেন কিছু দিতেন। বলা যত সুন্দর, মাইক বন্ধ করছেন? মাশাআল্লাহ। বলা যত আপনার দিলকে স্পর্শ করবে তত আপনার পকেট থেকে বড় নোট বাইরে হবে। এমনও তো কিছু মানুষ আছে, কথা পছন্দ হলে তার 1 মাসের ঘরের বাজার পর্যন্ত করাই দেয়। আল্লাহ পাক বলে যে এটাই আমি চাই। তোমরা আমার কাছে চাওয়ার আগে চেহারা বানাও, ভিক্ষুক নিজেকে বানাও, তোমার হাতকে ভিক্ষুক বানাও, জবানকে ভিক্ষুক বানাও, আকার অঙ্গিকে ভিক্ষুক বানাও। তুমি যত ভিক্ষুক হয়ে আমি বাদশার দরবারে ভিক্ষুক সাজতে পারবা, তোমার ভিক্ষা করাটা আমার যত পছন্দ হবে, আমি গনি তত তোমাকে দান করতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে পাওয়া আগে নাকি ভিক্ষুক হওয়া আগে?
ভাই একটু জোরে বলেন। আমরা ভিক্ষুক না হয়ে ভিক্ষা করছি। দ্বিতীয় নম্বর, দোয়া করার সিস্টেম মনে রাখবেন, প্রথমে আল্লাহর প্রশংসা, দোয়ার প্রথমে আল্লাহর প্রশংসা। দ্বিতীয় নম্বর স্টেপ, দোয়ার দ্বিতীয়তে নবীজির উপর দরুদ ও সালাম। তৃতীয় নম্বর, সবার জন্য দোয়া, যত দূরে তাদের দোয়া আগে, যত কাছে তাদের দোয়া পরে। সারা বিশ্বের মানুষের জন্য দোয়া, তারপর বাংলাদেশের জন্য দোয়া, তারপর আপনার এলাকাবাসীর জন্য দোয়া, তারপর আপনার আত্মীয় স্বজনের জন্য দোয়া, তারপর আপনার ঘরের মানুষের জন্য দোয়া, তারপর আপনার সবার শেষে এরপরে নবীজির দরুদ। এটা হচ্ছে দোয়ার সিস্টেম। আমরা করছি সবার উল্টা, প্রথমে হাত তুইলা আল্লাহ আমার এটা দাও, ওইটা 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 দাও। আল্লাহ 16 Pro Max একটা দিও, আল্লাহ ফালসার একটা দিও, নিজের সব মানুষের দোয়া। এবার বলেন দোষ কাদের? আবার ছোট হয়ে গেছে গা। সবাই বলেন আল্লাহ কি দিতে দেয় না নাকি আমরা নিতে জানি না? কোনটা হবে? আরো জোরে বলেন। আমার আল্লাহ তেমন দয়াবান, ফেরাউনের মতো বাটপারকে পর্যন্ত দিয়েছে। আপনাকে আমাকে দিবে না কেন? আপনি আমি চাইতেই জানি না। আচ্ছা, দোয়া কবুলের আরেকটা শর্ত হচ্ছে যে এটা পবিত্র থাকতে হবে। এই কথাই সবাই ফেল হয়ে গেছে, এটা আমরা নিজেরাও বুঝি। পবিত্র যদি থাকে এটা বলা লাগবে না, এখান থেকে বললে ওখানে। তকদির পাল্টানোর জন্য, নিয়ামত বাড়ার জন্য দোয়ার দরকার আছে না নাই? এখন হাইছেন না কিন্তু, হ্যাঁ এমনি উত্তর দিয়ে। এই পর্যন্ত আপনাদের কাছে অনেকে দোয়া চাইছে না? সবাই বলেন কথায়, ভাই আমার জন্য দোয়া করিস। সত্যি করে বলেন তো, দোয়া করতে বসে কয়জনের নাম ধরে দোয়া করছেন? যে দোয়া চাইছে আপনার তার কথাই মনে নাই, দোয়া করবেন করতো। আপনার কাছে দোয়া চাইছে, আপনিও দোয়া করতে ভুলে গেছেন, আপনি যার কাছে দোয়া চাইছেন হেও দোয়া করতে ভুলে গেছে। মনে রাখবেন, চেয়ে যেটা নেওয়া হয় এটা দোয়া নয়। শেষ ভালো যার, সব ভালো তার। জোরে বলেন হয় না? হয় না? আরো জোরে বলেন। চেয়ে যেটা নেওয়া হয় এটা দোয়া নয়। দোয়া হয় ওইটা এমন ভাবে একজনের সাথে মিশবেন, কথা বলবেন, ব্যবহার করবেন, আচার আচরণ করবেন, আপনার আদর ভালোবাসা দেখেই ওই বান্দার দিল খুশি হবে, এদিকে তার দিল খুশি হবে, ওদিকে ওই বান্দার রব আপনাকে নিয়ামত দিতে থাকবে। একজনের ঘটনা জানেন, মা পানি খাইতে চাইছিল, পানি আনতে আনতে মা যতক্ষণ ঘুমাইছে। ছেলে বলে যে আমার মা যদি আরেকবার চাইতে হয় সেটা আমার জন্য লজ্জার হবে, আমি দাঁড়াই থাকি। মা তো বুড়া হয়েছে, আমি তো জোয়ান আছি, মার পক্ষে সম্ভব নয়, আমার পক্ষে তো সম্ভব, আল্লাহর রহমতে দাঁড়াই থাকি। কারণ তখন তার কেরিং বেলও ছিল না, মোবাইলের মিস কল দেওয়ার কোনো সিস্টেম ছিল না। ওই সন্তানের এই চিন্তা বুদ্ধিটা যে আমার মার যেন আরেকবার ডাকতে না হয়, সেজন্য উনি দাঁড়ায় আছেন। এদিকে সন্তান পানি নিয়ে দাঁড়িয়ে আছেন, ওদিকে মা ঘুমাচ্ছেন। যখনই মার ঘুমটা ভাঙলো, আল্লাহর দয়া, ওই যে তকদির পাল্টানো, আল্লাহর ইচ্ছা হয়েছে তাই। এবার মা চোখটা খুলেই সন্তানকে যখন দাঁড়ায় থাকতে দেখছে, ব্রেনের মধ্যে সে চিউজটা ছবিটা যাওয়ার সাথে সাথে মার ব্রেন বলে যে আমার সন্তানের দাঁড়ানো থাকা দেখেই তো মনে হচ্ছে 1 মিনিট দাঁড়ায় নাই, 2 মিনিট দাঁড়ায় নাই, ঘন্টার পর ঘন্টা আমার বাচ্চাটা দাঁড়ায় আছে, ঘন্টার পর ঘন্টা আমার বাচ্চা দাঁড়ায় আছে, ঘন্টার সুবহানাল্লাহ বলেন না রে ভাইয়া, ঘন্টার পর ঘন্টা ওর দাঁড়ানো দেখে মনে হচ্ছে না সে আমার জন্য অনেকক্ষণ দাঁড়ায় আছে। এই কথা চিন্তা করতে না করতে মার দিলের মধ্যে আনন্দের জোয়ার উঠে গেল। ওই আনন্দটা রবের দরবারে রহমত হয়ে সেজন্য মনে রাখবেন, সবসময় দোয়া নিতে থাকবেন। বাসে করে যাচ্ছেন, মুরব্বী বসেন, চিনেন না জানেন না দরকার নাই। কেউ যদি বলে যে এটা কি তোর দাদা লাগে, আপনি বলবেন না নানা লাগে, না চাচা লাগে, না তো বসতে দিলে যায়। আপনি বলবেন যে আমার কিছু লাগে না, কিন্তু আমার আল্লাহর বান্দা তো সেই হিসাবে বসতে দিয়েছে। নতুন কোন পরিচয়ের আমাদের দরকার? আমাদের জন্য সবচেয়ে বড় পরিচয় আপনি আমি আল্লাহর বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আল মুসলিমু আখুল মুসলিম। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা?
একবার বলেন সুবহানাল্লাহ। কথাগুলো কি মনে থাকবে? দোয়া কিভাবে করবেন একটু শুনেন। আজকে থেকে আপনার যাকে ঘৃণা লাগে, যার প্রশংসা, যার উন্নতি আপনার দেখতে মনে সহ্য হয় না, তার জন্য বেশি বেশি দোয়া করা শুরু করেন। করতে হবে আপনাকে যদি আপনি পাইতে চান। ছোট্ট একটা কথা বলি আমার প্রেমিকদের জন্য, যদি সামনে আগাতে চান বদনামকারী কিছু তৈরি করে ফেলেন। বিশ্বাস করেন বদনামকারী বেড়ে যাবে, আল্লাহ আপনাকে উপরে টেনে নেওয়া শুরু করবে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। ইয়া নবী সালাম। السلام عليك صلوات الله مصطفى جان رحمت پہلا کو سلام شمع بز میں ہدایت پہلا بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মাধবপুর কাছারি আশ্রয় প্রকল্প গুচ্ছগ্রাম এলাকাবাসীর সুন্নি যুব সংঘের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক বলেন আমিন। যারা যেভাবে গত 7 তারিখের যে ঘটনা ঘটেছে ওই ঘটনার মধ্যে মাহফিল কমিটির কোনো হাত ছিল না, ওনাদের সেই বাস্তবতা প্রমাণ করতে আমি আজকে উপস্থিত হয়েছি। আমার সময় ছিল বাদে মাগরিব থেকে এশারের আজানের আগ পর্যন্ত। আল্লাহ যতটুকু করাইছেন আপনারা সচক্ষে দেখেছেন। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আপনাদের সহযোগিতা রাখবেন, পরামর্শ সুন্দর দিয়ে রাখবেন। এখানে অনেক এলাকার মুরব্বীরা আছেন, আমার ইমামে মুকাররম আছেন, আল্লাহ সকলের হায়াতে বরকত দান করুক, আমিন। এশারের আজান হচ্ছে, ইনশাআল্লাহ আমরা সবাই এশারের নামাজ মসজিদে গিয়ে আদায় করব, প্যান্ডেল হলে প্যান্ডেল আদায় করব। মাহফিল কমিটি যেভাবে সিদ্ধান্ত দেয় আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমি দূরের পথের যাচ্ছি, আমি মাঝপথে ইনশাআল্লাহ এশারের জামাত আদায় করব। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ এই মাহফিল কমিটিকে তুমি কবুল করো, মাহফিলকে তুমি কবুল করো, যারা সহযোগিতা করেছেন তাদেরকে কবুল করো। আল্লাহ এই এলাকার অভিভাবক যারা আছেন তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সবার অন্তরকে ঈমানের নূর দ্বারা আলোকিত করে দাও। আল্লাহ যারা অভাবে আছেন অভাব দূর করে দাও। আল্লাহ যারা ঋণের মধ্যে আছেন ঋণ থেকে মুক্তি দান করো। আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করো। আল্লাহ ব্যবসায়ী চাকরিজীবী ভাইদেরকে তুমি কবুল করো। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতের সম্পর্ক তুমি তৈরি করে দাও। প্রতিটি সন্তানকে মা বাবার সেবা করার তৌফিক দান করো। প্রত্যেকটি মা বাবাকে আল্লাহ সন্তানকে এক চোখে এক নজরে দেখার তুমি তৌফিক দান করো। এই গুচ্ছ গ্রামবাসীর প্রতি আল্লাহ তোমার খাস রহমত তুমি নাজিল করো। আল্লাহ যত এলাকার সমস্যা আছে তুমি সমাধান করে দাও। আল্লাহ দূর দূরান্ত থেকে আমার যে সমস্ত ঈমানি ভাইয়েরা উপস্থিত হয়েছেন আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আমাদের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানির গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ যারা কবরবাসী হয়েছেন কবরের আযাব মাফ করে দাও। মাহফিল কমিটির কাছে যারা দোয়া চেয়েছেন প্রত্যেকজনের নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল করে নাও। আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করার তুমি তৌফিক দান করো। অত্র এলাকার যত মাহফিল আছে আল্লাহ মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সবার অন্তরে নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করো। আল্লাহ চোখ হেফাজত রাখার তৌফিক দান করো, জবান হেফাজত রাখার তৌফিক দান করো। আল্লাহ আমাদের জীবনে ধৈর্য বাড়াইয়া দাও, শুকরিয়া বাড়াইয়া দাও। তোমার প্রিয় বান্দা হবার জন্য যা যা গুণ অর্জন করা দরকার আল্লাহ তুমি সব আমাদেরকে অর্জন করার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল কিমানুরাশি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম সবাই।